বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও আবির খেলা হচ্ছে, অর্থাৎ সবুজ আবির মেখে তারা একেবারে আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। কারণ ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আপনারা দেখছেন একেবারে রাস্তার মধ্যে বাজি ফাটিয়ে সবুজ আবির খেলে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা এবং মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকেই তা জানালেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 291 আসনে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি 3টি আসন তারা ছেড়ে দিয়েছেন অনিক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে। ময়না, দেগঙ্গা, কুলটি তৃণমূল প্রার্থীরা তারা কি বলছেন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর শুনব। আমার সারা জীবনের ইচ্ছা, খুব আনন্দ লাগছে। আমি চাই ময়নার সার্বিক উন্নয়ন। তাই আমাকে যে মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি আমার উপরে ভরসা রেখেছে, অভিষেক ব্যানার্জি ভরসা রেখেছে, তাই ওনাদেরকে ধন্যবাদ জানাই। এটা দেগঙ্গার মানুষের নাম প্রস্তাব হয়েছে, দেগঙ্গার মানুষের নাম প্রস্তাব হয়েছে, আমার একার নাম প্রস্তাব হয়েছে। আজকে কয়েক দশক পর টিভির পর্দায় দেগঙ্গার মানুষ তার নামকে শুনতে পেয়েছে। দেগঙ্গার দ্বিতীয় দিনের মানুষ কামনা করে দেগঙ্গার আজকে জয় হয়েছে আর প্রত্যাশা বেড়ে গেছে। আমি এইটুকু বলতে পারি, সমগ্র দেগঙ্গাবাসী ক্যান্ডিডেট আমি না, সমগ্র দেগঙ্গা ক্যান্ডিডেট জয় দেগঙ্গার হবে। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমার ওপর আস্থা এবং ভরসা রেখেছেন। এবং আমি কুলটির মানুষকে আবেদন করব যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে। তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে কুলটির বিধানসভা তৃণমূল কংগ্রেস যাতে জেতে এবং সেখানে আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও আমি অসংখ্য অভিনন্দন জানাবো যে তাদের সাথে সঙ্গে নিয়ে তাদেরকে আগামী দিনে আমরা কুলটি জয় করতে চলি। পাশাপাশি একইভাবে ভাটপাড়া, হরিশ্চন্দ্রপুর, দেগঙ্গা উত্তর বিভিন্ন জায়গার প্রার্থীরা তারা কি বলছেন শুনব। আমাদের সবথেকে প্রথম এজেন্ডা ভাটপাড়া এলাকা জুট মিল বেস এলাকা। জুট মিলের উপরেই ভাটপাড়া অর্থ ব্যবস্থা নির্ভর করে, ভাটপাড়া বাজার ঘাট নির্ভর করে। আজকে পূর্ব সাংসদ অর্জুন সিং যেভাবে জুট মিলের ক্ষতি করেছে, মজদুরদের শোষণ করেছে, তারই বিরুদ্ধে আমার লড়াই হবে। প্রথমে তো দিদিকে ধন্যবাদ, আর মা হরিশ্চন্দ্রপুরের মানুষকে ধন্যবাদ দিচ্ছি, আমার উপরে ভরসা রাখেন। আমি আপনার কাজ করবো, ভালো কাজ করবো। কেমন লাগছে এবার? ভালো লাগছে, খুব ভালো। বলছি, আপনি তো বলেছিলেন যে খেলা হবে, তাহলে কি এবার খেলা হবে? আপনি তো করেছেন, বনগাঁর মানুষের আবেগ প্রমাণ করছে যে মানুষও অপেক্ষায় ছিলেন আজকের এই দিনটির জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার প্রতি আস্থা রেখেছেন। নিশ্চিত বনগাঁর মানুষের যে বিশ্বাস ভালোবাসা রয়েছে, এবারের নির্বাচনে বনগাঁ থেকে সবকটি আসলে আমরা জয়লাভ করব। লড়াইয়ের কোনো জায়গা নেই, কারণ 365 দিন মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। সর্বতই বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই যাকে যেখানে প্রার্থী করেছে সে সেখানেই বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। কারণ 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন, তাই মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীর ভোট দেবে। জয়ের বিষয়ে আমরা সকলে আশাবাদী। বলবো না যে বিশ্বাস বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এবং জেলার নেতৃত্ব, জেলা চেয়ারম্যান, জেলার প্রেসিডেন্ট এবং অন্যান্য যে সমস্ত কর্মী, তাদের সহযোগিতায় বা তাদের অনেক চিন্তা ভাবনার উপরে দাঁড়িয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে বিশ্বাস রেখেছে বিগত দিনে আমরা করে উঠতে পারিনি। রাজনীতিতে একদম বাচ্চা, নতুনই ছিলাম, শিশুই ছিলাম, এখনো যদিও আমি বাচ্চা, কিন্তু 5টা বছর কি করেছি দল আমার মনে হয় সেটাকে বিবেচনা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সবিস্তারে আলোচনা হয়েছে। হিঙ্গলগঞ্জের জন্য স্পেশাল কেয়ার হিসাবে
তিনি যাতে হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রান্তিক মানুষদের জন্য সুখ দুঃখের কথা ভাবেন, সেই কথা আলাপ আলোচনার মধ্য দিয়েই তারপরে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পদক্ষেপ হলো পানীয় জল সরবরাহ করা এবং দ্বিতীয় পদক্ষেপ হলো স্বাস্থ্য পরিষেবার উপরে জোর দেওয়া। আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমার ওপর আস্থা এবং ভরসা রেখেছেন। এবং আমি কুলটির মানুষকে আবেদন করব যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে।